কমার্সিয়ানরা তোমাদের কলেজে এখন সাবজেক্ট চয়েস চলছে, তো আমার স্টুডেন্টরা প্রায়ই আমাকে ইনবক্স করছে, বা আমাদের কোর্সের যারা স্টুডেন্ট আছে বা আরও যারা স্টুডেন্ট আছে ম্যাক্সিমামই আমাকে ইনবক্স করছে যে ভাইয়া সাবজেক্ট চয়েস কোনটা দিব। তো তোমাদের ম্যাক্সিমামেরই কনসার্ন হচ্ছে যে ভাইয়া এমনভাবে সাবজেক্ট চয়েস আমাকে কোনটা হবে বলে দেন যেটাতে আমি একাডেমিকেও সুবিধা পাবো প্লাস অ্যাডমিশনের সুবিধা পাবো। তো আমি তোমাদের আজকে কথা বলবো যে অ্যাডমিশনে তুমি যখন সুবিধা পেতে চাবা ইন দ্য লং রানে, বা ভবিষ্যতে যখন তুমি সুবিধা পেতে যাবা, তখন তোমার কিভাবে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। তো অর্থনীতি এবং পরিসংখ্যান, হ্যাঁ, ভবিষ্যতে যারা হচ্ছে বি ইউনিটে পড়তে চাও বা যারা হচ্ছে মানবিকের সাবজেক্টগুলোতে পড়তে চাও, মানবিকের সবথেকে ভালো একটা সাবজেক্ট হচ্ছে তোমার অর্থনীতি, হ্যাঁ, অর্থনীতি বা ইকোনমিক্স। তো এই ইকোনমিক্স নিয়ে যদি পড়তে চাও তাহলে তখন একটা রিকোয়ারমেন্টস থাকে যে তোমার অবশ্যই অপশনাল সাবজেক্ট ইকোনমিক্স অথবা স্ট্যাট, ইকোনমিক্স অথবা স্ট্যাট অথবা হায়ার ম্যাথ থাকা লাগবে। এই তিনটা যদি তোমার থাকে তাহলে তুমি একমাত্র ইকোনমিক্স নিতে পারবা। তো এখন থেকে যাদের ভবিষ্যতে ইকোনমিক্স নিয়ে পড়ার ইচ্ছা বা ইকোনমিক্স নিয়ে পড়তে চাও, এখন থেকে তোমাদের ড্রিম আছে, তারা অবশ্যই ইকোনমিক্স বা স্ট্যাট যে কোনো একটা নিতে পারো। ঠিক আছে, এখন আসি ইকোনমিক্স এবং স্ট্যাট দুইটাই ম্যাথ বেসড সাবজেক্ট, দুইটাই ম্যাথ বেসড সাবজেক্ট। হ্যাঁ, স্ট্যাট আমার নিজের ছিল। স্ট্যাট তোমার যদি তুমি বলো যে কঠিন নাকি, অবশ্যই মোটামুটি কঠিন। কঠিন বলতে কি, এখানে তোমার ম্যাথমেটিক্যাল ইস্যুস আছে অনেকগুলো। স্ট্যাট ফার্স্ট পেপার পানির মতো লাগবে, কিন্তু স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপার যখন প্রবাবিলিটির ম্যাথে ঢুকবা তখনই ব্রেনটা উল্টাপাল্টা করা শুরু করবে। কিন্তু এটা যদি ট্যাকেল দিতে পারো, অর্থাৎ কোন টাইপের ম্যাথগুলো আসে এটা যদি জানো, তাহলে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান একদম ইজি। তো পরিসংখ্যানের একটা সুবিধা হচ্ছে পরিসংখ্যানে তোমার প্র্যাকটিক্যাল আছে, পরিসংখ্যানে তোমার প্র্যাকটিক্যাল আছে, কিন্তু ইকোনমিক্সে তোমার আবার প্র্যাকটিক্যাল নাই। ইকোনমিক্সে প্র্যাকটিক্যাল নাই, আবার মার্কেটিংয়েও প্র্যাকটিক্যাল নাই। আবার মার্কেটিংয়ে তুমি সুবিধা পাবো হচ্ছে সি ইউনিটে, যাদের টার্গেট হচ্ছে সি ইউনিট অর্থাৎ কমার্সের ইউনিট, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, তারা আবার মার্কেটিং নিলে সুবিধা পাবা, কারণ তখন তাদের কাছে দুইটা অপশন খোলা থাকবে। নর্মালি যাদের ফোর্থ সাবজেক্ট মার্কেটিং থাকে না, তাদের কাছে একটাই অপশন, অর্থাৎ ফাইন্যান্সই লাগাতে হবে। কিন্তু যারা হচ্ছে যাদের ফোর্থ সাবজেক্ট মার্কেটিং ছিল, তারা আবার মার্কেটিং থেকে অ্যান্সার করতে পারে, এবং মার্কেটিংয়ের যে কনসেপ্ট সেটা একদম ইজি কনসেপ্ট, এবং ম্যাথও যেগুলো আছে একদম পানির মতো ম্যাথ। তো মার্কেটিংয়ে যদি তুমি নাও, এখন হচ্ছে সি ইউনিটের ক্ষেত্রে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে, সি ইউনিট অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি কিন্তু এটা প্রিভিলেজ পাবা। মার্কেটিং যদি নাও তখন তোমার হাতে দুইটা অপশন খোলা থাকবে, ফাইন্যান্সও চাইলে দাগাতে পারো, মার্কেটিংও চাইলে দাগাতে পারো। যদি ফাইন্যান্স কঠিন আসে তাহলে তুমি মার্কেটিং দাগাবা, যদি ফাইন্যান্স সহজ লাগে তাহলে তুমি ফাইন্যান্স দাগাবা। তোমার কাছে দুইটা জায়গায় দুইটা অপশানে খোলা থাকবে। তা আমি ম্যাক্সিমাম আমার পার্সোনাল সাজেশন থাকবে যে তোমরা হচ্ছে মার্কেটিং নাও, যদিও এটাতে প্র্যাকটিক্যাল নাই। কারা কারা অর্থনীতি এবং পরিসংখ্যান নিবা? যারা মোটামুটি ম্যাথ নিয়ে কনফিডেন্ট, এবং যাদের কলেজে অপশনই নাই মার্কেটিং নেওয়ার, তারা অর্থনীতি বা পরিসংখ্যান নিতে পারো। এবং কৃষি শিক্ষা তোমার হচ্ছে থিওরি বেসড তোমার একটা সাবজেক্ট, এটাও হচ্ছে তোমার থিওরি বেসড একটা সাবজেক্ট, এখানেও তোমার প্র্যাকটিক্যাল আছে। পরিসংখ্যান আর কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল আছে, অ্যাজ ফার অ্যাজ আই নো প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, তবে আমার মতে যে সবথেকে বেস্ট হবে তোমাদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, যেহেতু এটা থিওরি বেসড চ্যাপ্টার এবং তোমার পড়তেও সহজ। যাদের ম্যাথ একটু কঠিন লাগে তারা হচ্ছে মার্কেটিং নিতে পারো। এটা হচ্ছে তোমার পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এক্সাম তুমি দিবা তখন তোমার কাজে লাগবে। হ্যাঁ, তো এইভাবে তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারো। যেহেতু এখন সাবজেক্ট চয়েস চলছে, তোমরা হচ্ছে কলেজে ভর্তি হচ্ছ, তাই এই বিষয়গুলো তোমার জন্য সেন্সিটিভ, তাই তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এইগুলো যদি তোমরা নাও তাহলে তোমরা অ্যাডমিশনে এই প্রিভিলেজগুলো পাবা বা এই সুবিধাগুলো পাবা। আর একাডেমিকের ক্ষেত্রে যদি বলো, একাডেমিকে এই উৎপাদন ব্যবস্থাপনার কৃষি শিক্ষা দিয়ে একটু মার্ক ওঠানো কঠিন হয়ে যাবে, অর্থাৎ তোমার এইচএসসিতে কঠিন হয়ে যাবে, যেহেতু এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই আর তোমার অনেক বেশি লিখতে হবে, একটু মার্ক ওঠানো কঠিন। কিন্তু যাদের হাতের লেখা ভালো বা হাতের লেখা দ্রুত, তারা এই দুইটাতে মার্ক ভালো মতো উঠাতে পারবা। ঠিক আছে, বা সুন্দর যাদের হাতের লেখা। আর যাদের একটু হাতের লেখা খারাপ বা যাদের একটু প্রবলেম আছে কিন্তু ম্যাথ আবার ভালো পারো, তারা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যানও তোমরা ভালো করতে পারবা। আবার হচ্ছে যারা প্র্যাকটিক্যাল চাও, প্র্যাকটিক্যালের জন্য তোমার পরিসংখ্যান ভালো হবে। আমার নিজেরই পরিসংখ্যান ছিল ফোর্থ সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার কমপ্লিট গাইডলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর যারা হচ্ছে চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের অলরেডি 10K সাবস্ক্রিপশন পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।
তো তোমরা যারা আমাদের কোর্সটা দেখতে চাও, আমাদের কোর্সে হচ্ছে সুন্দর মতো টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ ক্লাস দিয়ে দেওয়া আছে, অলরেডি অনেক এনরোলমেন্ট হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে দেখতে পারো, নিচে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এক্সপ্লোর করে দেখতে পারো। 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। একটা কুপন আছে SP50, SP50, এই কুপনটা যদি ইউজ করো তোমরা 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা সবার কাজে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।